তিরুপতি মন্দিরের প্রসাদকে ঘিরেই শুরু হয়েছে সিবিআই তদন্ত। লাখো লাখো ভক্তের কাছে বিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত যে প্রসাদ, আজ সেই প্রসাদই সিবিআই তদন্তের মুখে। চার্জশিটে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কিভাবে এই পবিত্র প্রসাদকে কেন্দ্র করে এত বড় কেলেঙ্কারি সামনে এলো, কারা এতে জড়িত এবং তদন্তে আর কি কি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে, সবটা জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। তিরুপতি মন্দিরের প্রসাদ, বিশেষ করে তিরুপতি লাড্ডু, গভীর ধর্মীয় বিশ্বাস, প্রায় 300 বছরের ঐতিহ্যের জন্য দেশ জুড়ে বিখ্যাত। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের মধ্যে এই প্রসাদ বিতরণ হয় এবং 2014 সালে জিআই ট্যাগ পাওয়ায় এর স্বতন্ত্র আইনি স্বীকৃতি পেয়েছে। তবে এই পবিত্র প্রসাদকে ঘিরেই সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, লাড্ডু তৈরিতে ভেজাল ও রাসায়নিক ঘি ব্যবহার করা হয়েছে। প্রায় 15 মাসের তদন্তে বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, মোট 68 লক্ষ কেজি ভেজাল ঘি সরবরাহ করা হয়েছিল, যার প্রায় 80% ছিল রাসায়নিক। এতে প্রায় 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় ভক্তদের বিশ্বাসে গভীর আঘাত লেগেছে। এই সংক্রান্ত চার্জশিট নেল্লোরের দুর্নীতি দমন বিশেষ আদালতে জমা দেয় এসআইটি। এই মামলায় মোট 36 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তদন্তের নেতৃত্বে ছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তিরুমালা তিরুপতি দেবস্থানামের প্রসাদ ব্যবস্থাপনায় কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখে এসআইটি। চার্জশিটে উত্তরাখণ্ডের একটি সংস্থা ভোলে বাবা ডেয়ারির নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী এই সংস্থার ডিরেক্টর পামিল জৈন ও বিপুল জৈন টিটিডির একাংশ কর্মীর সঙ্গে যোগসাজশ করে ভেজাল বা রাসায়নিক ঘি সরবরাহ করতেন। তদন্তকারীদের দাবি, সরবরাহ করা ঘিয়ের প্রায় 80%ই ছিল রাসায়নিকভাবে প্রস্তুত ভেজাল ঘি, যা সরাসরি লাড্ডু তৈরিতে ব্যবহৃত হতো। এসআইটির হিসাব অনুযায়ী এই দুর্নীতির আর্থিক অঙ্ক প্রায় 250 কোটি টাকা। শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের দিক থেকেও এটি এক গুরুতর অপরাধ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টিটিডির প্রাক্তন প্রকিউরমেন্ট জেনারেল ম্যানেজার RSSVR সুব্রহ্মণ্যম, তার বিভাগে আরও 7 জন কর্মী, রাসায়নিক সরবরাহকারী অজয় কুমার সুগন্ত এবং প্রাক্তন টিটিডি চেয়ারম্যান YV সুব্বা রেড্ডির ব্যক্তিগত সহকারী চিন্না আপ্পান্না। যদিও এই মামলায় ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ YV সুব্বা রেড্ডিকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে তার নাম অভিযুক্তদের তালিকায় রাখা হয়নি। এই কেলেঙ্কারির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 2024 সালের সেপ্টেম্বর মাসে, যখন অভিযোগ ওঠে যে তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে ভেজাল ঘি ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হলে 2024 সালের অক্টোবরে সিবিআই নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই এসআইটি সিবিআই ছাড়াও ছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। তদন্তকারীদের মতে এটি শুধুমাত্র একটি আর্থিক দুর্নীতি নয়, বরং কোটি কোটি ভক্তের বিশ্বাস ও ধর্মীয় আবেগের সঙ্গে প্রতারণা। আদালতে পেশ হওয়া চার্জশিটের ভিত্তিতে এখন বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এই মামলার রায় তিরুপতি মন্দিরের প্রশাসন ও দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।